হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে থেকে আমার নতুন ব্লগ স্টার্ট হলো, মানে নতুন জার্নি বলতে পারো। যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই আমার এই জার্নিটা সম্পূর্ণ হবে, আর আশা করছি তোমরা পাশেই থাকবে। তো চলো, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও, আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। আর আমার ভিডিও আশা করি তোমরা দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো করতেই হবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব তো হয়েই যাবে, তাই তো। তো চলো, দেখা হচ্ছে আমি কি করছি না করছি, আজকে আমি কোথায় যাচ্ছি, তার জন্য ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো, দেখা হবে। কোথাও গেলে তো মেকআপটা মাস্ট। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 16। ঠিক আছে, মানে আমার বাস আছে 9:30-তে, আর আমি তো স্কুটিতে যাব, তো তাড়াহুড়ো কিছু নেই। তো চলো মেকআপটা তাড়াতাড়ি করে ফেলি। আর যখনই কোথাও যাওয়ার থাকে না, তখনই এই যে দেখতে পাচ্ছ, কিছু খোলেই না, জোর জবরদস্তি করে আমাকে খুলতে হয়। আমার মেকআপটা তাড়াতাড়ি করে নিই, আর বেশি লেট করে লাভ নেই। মেকআপটা করে নেওয়ার পরে লিপস্টিক তো ম্যান্ডেটরি, মানে সকাল হোক দুপুর হোক বিকেল হোক। তো চলো লাগিয়ে নি তাড়াতাড়ি। প্রিটি প্রিটি লাগছে, জানি না গাইস কেমন লাগছে, বাট কোনো কমেন্ট করো না, ব্যাড কমেন্ট। আশা করি ভালো লাগছে। আমি কোথাও যাব আর আমার মামাকে খাওয়াবে না, সেটা তো হতেই পারে না। তো চলো, এই একটুখানি দুধ আর বিস্কিট দিয়ে দিয়েছে, 3টে বিস্কিট দিয়েছে, আর আমি তো খেতেই পারি না কোথাও যাওয়ার আগে। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার মুখটা এরকম লাগছে কারণ আমার আগের বাসটা মিস হয়ে গেছিলো, তো এটা 1 ঘন্টা পরের বাস, তো তাই জন্য এরকম হয়ে গেছিলো সিচুয়েশনটা। তো চলো যাওয়াই থাক। ফাইনালি চলে এসেছি আমার দিদির বাড়িতে। আর এই যে আমার দাদা আমাকে নিতে গেছিল, আমি এতক্ষণ নিতে পারিনি ভিডিওতে, কারণ মাথা খারাপ করে দিচ্ছিল আমার। চলো গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করে এখন আমার দিদির বাড়িতে। আর এসেই দেখি দিদি অনেক রান্না বান্না করছে, আর এখানে দিদি এখনো স্নান হয়নি। আর এই যে দাদা দাদা এখন ক্লান্ত হয়ে গেছে আমাকে এনে টেনে। তো চলো, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি আসার পরেই দাদা আমাকে মিয়ামার থেকে কেক কিনে দিয়েছে, আর সেই কেকটা এখন খাওয়া হবে, কেন আমার পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছে, কেন আমি সেই সকালে খেয়েছি, তোমরা জানো সেই কখন 8টা কতে খেয়েছি, আর প্রচুর খিদে পাচ্ছে। সারাক্ষণ বাসে ছিলাম, কিচ্ছু খাইনি, এমনকি জলও খাইনি। চলো এখন এই যে কেক খাওয়া হবে, যেখানে চামচ নেই। এত সুন্দর কেক, কিন্তু পছন্দটা আমি করেছি, আর ইনি পেমেন্ট করেছি, আমি করতে দেয়নি। চামচ আর একটা, আর চামচই দেয়নি ওখান থেকে, এখন আমাকে এখান থেকে খাটাচ্ছে, বলছে চামচ নিয়ে আয়। তো চলো দেখা যাক। ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি আমার দিদি ফ্রেঞ্চ ফ্রাই করছে না, করবো। এই যে এখানে রাখা আছে, এটা খাবি? আর না 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 আমি খাবো না। আর এইগুলো আর কি হবে, ফ্রেঞ্চ ফ্রাই, আর কি হবে, পেঁয়াজি হবে। আর পেঁয়াজটা কে কেটে দেবে, ভালো করে বল তুই, আমি কাটবো। চলো পেঁয়াজ কেটে রান্না বান্না করে তোমার সাথে দেখা হচ্ছে, করে না করবো, তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ কাটতে তো মানে ভালো লাগে, সব থেকে কষ্ট লাগে হচ্ছে যে যখন আমার চোখ দিয়ে জল বেরোয়। মানে আমি এমনি খুব হাসি খুশি, কিন্তু যখন কাটি তখন চোখ দিয়ে জল বেরোয়। দাদা পেঁয়াজি খাবে, আর আমি দিদি ফ্রেঞ্চ ফ্রাই খাবো।
হ্যাঁ সবই খাবে যদিও, তাও তোমার তো আরেকটা ছোট আর এটা তাহলে পড়বেটা কি তুমি পড়ো। ঘুম হলো? একটু ছিটকে গেল গো। ইস, মানে এর মধ্যে কি রান্না হবে? হ্যাঁ তাহলে এটা কি? এটাকে গুলে খাওয়াবো। এটা যে গুলে আমি খাওয়াবি? মানে এত বড়টা আমি খাবো? মানে ভাবা যায় এটা কি, মানে জিনিসটা কি বুঝতে পারছি না। দেখতে তো বেশ ভালোই লাগছে। সরে যা। কি হবে রে এটাতে? যাই হোক, আমার তো চাষবাস নেই তাই বুঝতে পারছি না। ও ওটাতে জল ঢালতে হয়। তারপর চা রেডি হয়ে গেল। ইয়েস। ওয়াও, মানে এমন করে চা হয়? এটা কিন্তু খুব সুন্দর। গরম। এখন পেঁয়াজি হচ্ছে ফাইনালি। পেঁয়াজির মতন হচ্ছে তো। কিছুটা একটা হবে। সেটাই, কিছুটা একটা হবে। খাওয়ার কথা খাবে দাদা। এখানে কি এখন আর বরফটা আছে? তাই ঠিক হবে না, জল দিয়ে ধুতে হবে তো। দেখা যাবে। এই হচ্ছে মনে হয় রে, হচ্ছে কিন্তু কয়েকটা পেঁয়াজ বড় কেটে ফেলেছি। আরে চোখ দিয়ে আছে জল বেরোচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি না পেঁয়াজ। ও ঠিক আছে, দাদা সব খেয়ে নেবে। এখানে চা রেডি হচ্ছে, চা। একটু বেশি পড়ে গেছে, সেটা ছড়াতে করে খাওয়ার টাইমে ঠিক উঠে ঠিক তো বসে গেছে। মানে সন্ধেবেলায় এই টিফিনগুলো না হলে হয়? আবার শীতকালে কি সুন্দর লাগছে। এটা তো ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো করছিলাম পেঁয়াজি। আর এটা কি দুধ চা? তো তোরা দুধ চা খাবি? আমার তো এই কেটেলটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। একটু দিয়ে দে। বিকালবেলার খাবার এত সুন্দর, পুরো শীতকালে একদম জমে গেছে।